বঙ্গজয় না হলে চলবে না, মোদীর গোপন নির্দেশে উত্তাল দিল্লি বৈঠক। এসআইআর নিয়ে চূড়ান্ত লড়াই, বিজেপি তৃণমূলের সংঘর্ষে কি অপেক্ষা করছে বাংলায়? মোদীর বার্তা স্পষ্ট, ভুল করলে হার নিশ্চিত। সংসদে করা সতর্কতা, নির্বাচনের আগে 7 জনসভা। বিজেপির হঠাৎ তৎপরতার পিছনে কোন বড় হিসেব আছে? অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি সংঘর্ষ, ভোটের আগে টান টান উত্তেজনা। বাংলার রাজনীতিতে ঠিক কি ঘটতে চলেছে তা নিয়ে দিল্লির অন্দরে এখন তুঙ্গে উত্তেজনা। কেন্দ্রের সবচেয়ে বড় নেতারা যে হঠাৎ করে এত সক্রিয় হলেন তার পেছনে শুধু ভোট নয়, আরো গভীর কোনো হিসেব কাজ করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সঠিক সময়ে ভুল পদক্ষেপ নিলে যে পুরো সমীকরণ বদলে যেতে পারে, সেই বার্তাই এবার সরাসরি শুনিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র বলছে, বৈঠকের ঘর একেবারে থমথমে ছিল, কারণ মোদীর কণ্ঠে ছিল স্পষ্ট নির্দেশ, এবার বাংলায় হারলে চলবে না। দিল্লিতে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদেরই ডাকা হয়। সেখানে মোদী নাকি সোজা সাপটা ভাষায় বলে দেন, বিধানসভা নির্বাচনে জিততেই হবে, আর জিততে হলে কোনো পরিস্থিতিতে লড়াই থামানো চলবে না। কেন্দ্রীয় প্রকল্প, সোশ্যাল মিডিয়া প্রচার, জনসংযোগ সবকিছুতেই বাড়তি নজর দিতে হবে। তিনি আরো স্পষ্ট করে বলেন, এসআইআর শুদ্ধিকরণ প্রক্রিয়া মাঝপথে থামার প্রশ্নই নেই। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দিনে পাল্টা আক্রমণ শোনান। তিনি অভিযোগ করেন, কেন্দ্র নাকি বিভিন্ন পথে রাজ্য সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। তার দাবি, জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থায় ফিরে আসবে। এসআইআর, ওয়াকফ আইন, কেন্দ্রীয় প্রকল্প আটকে যাওয়া, সব মিলিয়ে দিনের রাজনৈতিক ভাষ্যর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাংলা। এদিকে বিজেপির অন্দরে আরো একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। ভোট ঘোষণা হওয়ার আগে প্রধানমন্ত্রীর 7টি বড় জনসভা করতে চাইছে বঙ্গ বিজেপি। ডিসেম্বরে রানাঘাটে প্রথম সভা আয়োজনের পরিকল্পনা চলছে। সূত্রের দাবি, ওই সভার সম্ভাব্য দিন জানতে আগ্রহ দেখিয়েছে মোদী নিজেই। শুধু জনসভায় নয়, বাংলা নিয়ে নিয়মিত রিভিউ মিটিং করবেন মোদী, অমিত শাহ, এমনটাই বিজেপি সূত্রে খবর। তৃণমূল অবশ্যই প্রস্তুতিকে বিজেপি রাজনৈতিক চালাকি বলে ব্যাখ্যা করছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র নাকি ইচ্ছাকৃতভাবে এমন সময় কিছু সিদ্ধান্ত নিচ্ছে যাতে রাজ্য সরকার চাপে পড়ে। তার অভিযোগ, ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে জেনেই 3 মাস আগেই পদক্ষেপ করা হয়েছে, আর এর পেছনে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা। তার কথা স্পষ্ট, এসআইআর নিয়ে মুখোমুখি সংঘর্ষ চরমে উঠতে চলেছে। এর মধ্যে আলোচনায় উঠে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। তিনি অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বলে জানা গিয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণকে আরো জটিল করছে। সব মিলিয়ে বাংলায় 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে কেন্দ্র রাজ্য সংঘর্ষ যে নতুন মাত্রা পেতে চলেছে তা আজকে রাজনীতির হেডলাইন হয়ে উঠেছে। দুই পক্ষের বক্তব্য, আগামী নির্বাচনে বাংলা হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক রণক্ষেত্র।